পরের অংশ। Macbeth and his queen could not forget prophecy of the Weird sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him. ম্যাকবেথ এবং তার রানী লেডি ম্যাকবেথ এই যে ভবিষ্যৎবাণী ওয়্যার সিস্টাররা করেছিলেন, সেই ডাইনি বোনেরা করেছিল, সেটা ভুলতেই পারছিলেন না যে যদিও ম্যাকবেথ রাজা হবেন কিন্তু তার সন্তানেরা নয়, কিন্তু ব্যাঙ্কোর সন্তানেরা তারা রাজা হবেন আফটার হিম, তারপরে। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড, আর এই চিন্তা যে তারা তাদের হাত রাজরক্তে রাঙিয়েছিলেন বাই কমিটিং রেজিসাইড, রাজাকে হত্যা করে, অনলি টু প্লেস দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন, শুধুমাত্র ব্যাঙ্কোর সন্তান সন্ততিদের রাজসিংহাসনে বসানোর জন্য, হ্যাড র্যাঙ্কেলড উইথ দেম, তাদের মনকে বিচলিত করছিল। সো দে ডিসাইড টু কিল ব্যাঙ্কো, তাই তারা সিদ্ধান্ত নিলেন যে ব্যাঙ্কোকে তারা হত্যা করবেন, অ্যান্ড হিজ সন ফ্লেন্স, এবং তার সন্তান ফ্লেন্সকে, টু নালিফাই দ্য প্রেডিকশনস অফ দ্য ওয়্যার সিস্টার্স, যার মাধ্যমে তারা ওয়্যার সিস্টার্সদের ভবিষ্যৎবাণীকে নালিফাই বা নাস্বাত করবেন, ভুল প্রমাণ করবেন। ফর দিস পারপাস, আর এই উদ্দেশ্যে, দে অ্যারেঞ্জড ব্যাঙ্কোয়েট, তারা একটা ব্যাঙ্কোয়েট বা ভোজ সভার আয়োজন করেছিলেন, টু হুইচ, যাতে দে ইনভাইটেড অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লেন্স, যেখানে তারা ব্যাঙ্কো এবং ফ্লেন্স সহ অন্যান্য চিফ থেন্স বা প্রধান যে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তাদের সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। নতুন রাজা তো আমন্ত্রণ করাটা খুব স্বাভাবিক, একটা ভোজসভা আয়োজন করাও খুব স্বাভাবিক। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, পলিটিক্যাল মার্ডারারদের অ্যাসাসিন বলে, রাজনৈতিক কারণে যারা হত্যা করেন। তো ম্যাকবেথ কিছু রাজনৈতিক হত্যাকারীদের তিনি ভাড়া করেছিলেন, অ্যান্ড বিসেড দেম, এবং তাদেরকে রেখেছিলেন, অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস, যে পথ দিয়ে ব্যাঙ্কো এবং তার সন্তানেরা ভোজসভায় আসবেন সেই পথায়। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, যখন ব্যাঙ্কো এবং তার সন্তান তারা ফ্লেন্স তারা ওই পথে আসছিলেন, এই অ্যাসাসিনেরা রাজনৈতিক হত্যাকারীরা তারা লাফিয়ে পড়েছিলেন তার উপরে, অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো, এবং ব্যাঙ্কোকে হত্যা করেছিলেন। বাট ফ্লেন্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু যদিও ব্যাঙ্কো মারা গেছিলেন, ফ্লেন্স ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। মিনওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, এদিকে ম্যাকবেথ এবং তার স্ত্রী, প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, তারা দুজনে অ্যাফেবল এবং গ্রেসফুল ম্যানার্স, অত্যন্ত সুন্দরভাবে তারা পুরো ভোজ সভাটাকে আয়োজন করেছিলেন, দ্যাট কনসিলিয়েটেড এভরি ওয়ান, যাতে সবাই প্রশংসা করেছিলেন এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ম্যাকবেথ মুক্তভাবে তাদের সঙ্গে কথা বলেছিলেন, উইথ দ্য থেন্স, ওখানে যারা সম্ভ্রান্ত ব্যক্তিরা এসেছিলেন তাদের সঙ্গে, অ্যান্ড দ্য নোবেল ম্যান, অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো, এবং তার যে প্রিয় বন্ধু ব্যাঙ্কো তার আয়োজন করা ভোজসভাতে এলেন না, তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। নো সুনার ডিড হি ল্যামেন্ট, ঠিক যে মুহূর্তে তিনি শোক প্রকাশ করলেন ফর হিজ ফ্রেন্ড, তার এই বন্ধুর জন্য, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট, যাকে তিনি ব্যাঙ্কোয়েটে মিস করছিলেন, ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, ম্যাকবেথ ঠিক সেই মুহূর্তে ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেলেন, অকুপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম, সেই সিটটাতে, সেই চেয়ারটাতে বসে, যে চেয়ারটা ম্যাকবেথে নিজের জন্য রাখেছিল। অ্যাট দিস হরিবল সাইট, আর সেই ভয়ানক দৃশ্য দেখে, হিজ চিক্স বিকেম হোয়াইট, ম্যাকবেথের একদম গাল সাদা হয়ে গিয়েছিল, হোয়াইট উইথ ফিয়ার, অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড, এবং তিনি এই যে এতক্ষণ এত সুন্দরভাবে ভোজ সভাটা আয়োজন করছিলেন, সব যেন ছন্নছাড়া হয়ে গেল। উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, তার চোখ একদম সেই ভূতের ওপর আটকে রয়েছে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেল স নাথিং, কিন্তু ওদিকে রানী বা অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি যারা ওখানে উপস্থিত ছিলেন তারা কেউ কিছু দেখতে পাচ্ছেন না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা দেখছেন যে রাজা একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, তারা তখন ধরেছিলেন যে এটা একটা মানসিক বিকৃতি ম্যাকবেথের। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, এমনকি লেডি ম্যাকবেথ তাকে বকেও ছিলেন, অ্যান্ড টোল্ড হিম
ইট ওয়াজ দ্য সেম ফ্যান্স, এবং তাকে বলেছিলেন যে এটা তার সেই একই ভুল, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার, যার মাধ্যমে তিনি বাতাসে ভাসমান ছোড়াটাকে দেখেছিলেন। হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডাঙ্কেন, যখন তিনি ডাঙ্কেনকে হত্যা করতে গিয়েছিলেন। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট, কিন্তু ম্যাকবেথ তো সেই ভূতকে এখনও দেখে চলেছেন, ঘোস্ট অফ ব্যাঙ্কো, অ্যান্ড গেভ নো হিট টু অল দ্য নোবেলম্যান, এবং নোবেলম্যানরা যে কথাবার্তা বলছিলেন ম্যাকবেথের সঙ্গে, এতক্ষণ তিনি মনোযোগ সহকারে সব শুনছিলেন, কিন্তু এখন আর তিনি তাদেরকে পাত্তা দিচ্ছেন না। কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, এবং তিনি ঘোস্টকে বা ভূতটাকে ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস বা বিভিন্ন রকম যে কথাগুলোর কোনো অর্থ নেই, অর্থবিহীন কথাবার্তা বলছিলেন তাদের প্রতি। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ ভয় পেয়েছিলেন তাদের ভয়ানক গোপন সত্যগুলো সামনে চলে আসে। ইন গ্রেস্ট হেস্ট, খুব দ্রুততার সঙ্গে, ডিসমিসড দ্য গেস্টদেরকে তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন যে পার্টি শেষ, আপনারা বাড়ি যান। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, অনুরোধ করলেন যে রাজা এই মুহূর্তে সুস্থ নেই, আপনারা বাড়ি যান। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপ অ্যাফ্লেক্টেড উইথ টেরিবল ড্রিমস, ম্যাকবেথ এবং তার স্ত্রী দুজনেরই দুঃস্বপ্নে রাতের ঘুম উড়ে গিয়েছিল। অ্যান্ড দেয়ার ব্লাড অফ ব্যাঙ্কো, এবং সেই সঙ্গে প্রিয় বন্ধু ব্যাঙ্কোকে হত্যা করেছেন ম্যাকবেথ, সে কথাও তিনি ভুলতে পারছিলেন না। ট্রাবল দেম নট মোর দেন, সেটা যতটা তাদেরকে চিন্তায় ফেলেছিল ঠিক ততটাই দ্য এসকেপ অফ ফ্লেন্সের ওখান থেকে পলায়ন করা। হুম দে নাও লুকড আপন অ্যাজ ফাদার অফ লাইন অফ কিংস, এখন যাকে তারা মনে করছেন যে লাইন অফ কিংস, বেশ কিছু রাজার পিতা তিনি। হু উড কিপ দেয়ার পস্টিরিটি, যার মাধ্যমে তাদের পস্টিরিটি অর্থাৎ ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের পরবর্তী সন্ততিরা রাজসিংহাসন থেকে দূরে থাকবে। উইথ দিস থটস, এবং এই চিন্তাভাবনা মাথায় নিয়ে এসে, দে ফাউন্ড নো পিস, অ্যান্ড তারা মনে শান্তি পাচ্ছিলেন না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর, তাই ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন সেই প্রান্তরভূমি যেখানে ডাইনিদের তিনি পেয়েছিলেন প্রথমবার, সেখানে তিনি আবার একবার যাবেন। ইন সার্চ অফ দ্য থ্রি ওয়েড সিস্টার্স, ওই তিন বোনের খোঁজে। টু নো হিজ ফাইনাল আউটকাম, যাতে তিনি তার ফাইনাল আউটকাম বা শেষ পরিণতি কী হতে পারে তা তিনি জানতে পারেন। হি ফাউন্ড দেম ইন এ কেভ, তিনি একটা গুহাতে তাদেরকে দেখতে পেয়েছিলেন। নিয়ার দ্য হিথ, সেই প্রান্তরভূমিতে। হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার চার্মস, যেখানে তারা কিছু মন্ত্র তৈরি করছিলেন, মন্ত্রপুত কোনো তরল তৈরি করছিলেন। ইন হুইচ দে কনজিউরড অফ ইনফার্নাল স্পিরিটস, যার মাধ্যমে তারা নরকের আত্মাদের ডেকে আনত। টু রিভিল দেম ফিউচারিটি, তারা এসে এদেরকে ভবিষ্যৎটা বলে দিয়ে যেত। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস, যে অদ্ভুত পদার্থগুলি দিয়ে তারা সেই তরলটি তৈরি করেছিলেন, তার মধ্যে ছিল টোড, ব্যাং, ব্যাটস, বাদুড়, সার্পেন্ট, সরীসৃপ, দ্য আই অফ এ নিউট এক ধরনের সরীসৃপ, তার একটা চোখ, দ্য টাং অফ এ ডগ, একটা কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড, এক সরীসৃপ তার পা, দ্য উইং অফ এ নাইট আউল, রাতের প্যাঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন, একটা ড্রাগনের স্কেল, আঁশ, দ্য টুথ অফ এ উলফ, নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ, এক ডাইনির তার মামি করা শরীর, দ্য রুট অফ হ্যামলক বিষাক্ত তার রুট, মূল, বিষাক্ত গাছ, দ্য গ্যাল অফ গোট, এক ছাগলের তার গ্যাল, নাড়ি ভুঁড়ি, দ্য লিভার অফ এ জিউ, এক ইহুদি ধর্মাবলম্বী তার যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং এক মৃত শিশুর তার হাতের কাটা অংশ, আঙুলের। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন হিউজ কলরন, এসব কিছু বিশাল এক কড়াইতে তারা সেদ্ধ করছিল, ফোটাচ্ছিল। হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড, যাকে ঠান্ডা করা হয়েছিল বেবুনের রক্ত দিয়ে, বেবুন বানর এক ধরনের, তার রক্ত দিয়ে। অফ দিস দে পোর্ড, আর তাতে তারা ঢালছিল দ্য ব্লাড অফ এ শো, এক শূকরের রক্ত, দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, সেই শূকর যে তার নিজের ছোটো সন্তানদেরকে খেয়ে গেছে। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম, আর তারা আগুনে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গবলেট, এক মার্ডারার, হত্যাকারী, তার পেট থেকে বার করে নিয়ে আসা চর্বি। বাই দিস চার্মস, আর এইভাবে দে বাউন্ড দ্য ইনফার্নাল স্পিরিট, তারা বাধ্য করছিল নরকের আত্মাদেরকে টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স, যাতে করে তারা এসে তাদের প্রশ্নের উত্তর দিয়ে যায়। ম্যাকবেথ ডিটারমাইন্ড টু নো ফ্রম দেম whether he would
have his doubts resolved by them or by their masters. তো ম্যাকবেথ তাদেরকে কি জিজ্ঞেস করলেন যে উত্তর তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে না তোমাদের প্রভুদের, দ্য স্পিরিটস আত্মারা। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিস। তো এরকম এক অদ্ভুত দৃশ্য দেখে ম্যাকবেথ অতি সাহসী সেনা জেনারেল, আজকে রাজা, তিনি একদমই ভয় পেয়েছিলেন না। দ্যাট হি শ দ্য হি শ অ্যান্ড বোল্ডলি শেড, তিনি সাহসের সঙ্গে বললেন, ওয়ার আর দে, তোমাদের আত্মারা কোথায়? লেট মি সি দেম, সেই প্রভুদের নিয়ে এসে আমি দেখি। সো দে কল দ্য স্পিরিট, তাই আত্মারা এলো। দেয়ার ওয়ার 3 অফ দেম, তিনটে এসেছিল। এদেরকে অ্যাপারিশন বলে, অতি ভৌতিক চরিত্র। সেই কলরন বা কড়াইয়ের ভেতর থেকে উপর দিকে উঠে এসেছিল এবং তারা ম্যাকবেথকে তার ভবিষ্যৎ সম্পর্কে বলেছিল। প্রশ্ন করা হয় এখান থেকে। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড, প্রথম যেটা কলরন বা কড়াই থেকে উঠে এসেছিল সেটা একটা আর্মড হেড, শিরস্ত্রাণ পরা একটা মাথা। কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথকে তার নাম ধরে সম্বোধন করেছিল। অ্যান্ড টোল্ড হিমা, তাকে বলেছিল, বিওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, থেন অফ ফাইভ অর্থাৎ ম্যাকডাফ, তার থেকে সাবধান থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম, ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালেন, এই শত্রু ছিল ম্যাকবেথ, তিনি জানতেন আগে থেকে। ফর দ্য কশন, হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ, ম্যাকডাফ নিয়ে আগেই ম্যাকবেথের মনের মধ্যে সন্দেহ ছিল। দ্য থেন অফ ফাইভ, ফাইভের অধিপতি। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় স্পিরিট যেটা ওখান থেকে উঠে এসেছিল সেটা ছিল একটা রক্তাক্ত শিশুর মতো দেখতে। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে সম্বোধন করেছিল। অ্যান্ড টোল্ড হিমা, তাকে বলেছিল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, মৃত্যু থেকে ভয় না পেতে, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অল পাওয়ার অফ ম্যান, কিন্তু তুমি হাসো আর অবজ্ঞা করো যে কোনো পুরুষের ক্ষমতাকে। বর্ন ন্যাচারালি, বর্ন অফ এ ওমেন্স ওম, যে কিনা প্রাকৃতিকভাবে কোনো নারী শরীর থেকে জন্মেছে, নারী জঠর থেকে জন্মেছে, অর্থাৎ নারী থেকে জন্মানো কোনো পুরুষই তার কোনো অনিষ্ট করতে পারবে না। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, তাই সে তার ম্যাকবেথকে উপদেশ দিল যে তুমি সাহসী হও, ব্লাডি রক্তক্ষয়ী হও, রেজলিউট দৃঢ়প্রত্যয়ী হও। দেন লিভ ম্যাকডাফ, আর এই শুনে ম্যাকবেথ বললেন, তাহলে ম্যাকডাফ বাঁচুক। রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, ম্যাকডাফ তোমাকে নিয়ে আমার ভয়ের কী আছে? বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু আমি তাও ডাবল শিওর করব। ইউ উইল নট লিভ সো দ্যাট আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না যাতে আমি ফ্যাকাশে হৃদয়ের মৃত্যুকে বলতে পারি সে মিথ্যে বলেছে। অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং বজ্রনীনাদের মধ্যেও আমি ঘুমোবো। স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড, এটা ছিল তৃতীয় অ্যাপারেশন। একটা আত্মা উঠেছিল একটা ক্রাউন চাইল্ড, মাথায় রাজমুকুট পরা শিশুর রূপে, উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, হাতে একটা গাছ। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে সম্বোধন করেছিল। কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, তাকে কমফোর্ট করেছিল, আরাম স্বস্তি দিয়েছিল যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল, দ্যাট হি উড নেভার বি ভ্যাঙ্কুইস্ড, তাকে কখনো পদচ্যুত করা যাবে না। আনটিল দ্য উড অফ বীরনাম, যতক্ষণ না পর্যন্ত বীরনাম উড, বীরনামের জঙ্গল, টু ডান্সিনে হিল উড কাম, সেটা যতক্ষণ না পর্যন্ত ডান্সিনে হিল অবধি এগিয়ে আসছে। ডান্সিনে হিল সেটা হলো সেই পাহাড় যার উপরে ম্যাকবেথের দুর্গ ইনভার্নেস রয়েছে, আর তার সেই পাহাড়ের পাদদেশে রয়েছে বীরনামের জঙ্গল, বীরনাম উড। তো সেই তৃতীয় অ্যাপারিশন বলল ম্যাকবেথকে যে যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডান্সিনে হিল অবধি এগিয়ে আসছে, তোমাকে তোমার কোনো অনিষ্ট কেউ করতে পারবে না। আর তখন এই শুনে ম্যাকবেথ বললেন, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, জঙ্গলকে কে তার পাল লাগিয়ে দেবে, এগিয়ে আসবে সে। অ্যান্ড মুভ ইট ফ্রম দ্য আর্থ বাউন্ড রুট, সেই গাছগুলো যা মাটিতে আঁকড়ে রয়েছে, কীভাবে তারা এগিয়ে আসবে। শেড দ্য কিং, আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি বুঝতে পারছি যে একজন মানুষের স্বাভাবিক যে জীবনকাল আমি বাঁচব। অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং হিংস্র মৃত্যুর দ্বারা আমার মৃত্যু হবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো, কিন্তু একটা ইচ্ছে আমার মন জানতে চায়। ওয়ান থিং, একটাই জিনিস। টেল মি, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি তোমরা এতটা আমায় বলতে পারো। ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেইন ইন দ্য কিংডম, ব্যাঙ্কোর সন্তানেরা কি কোনো দিন রাজা হবে? যে প্রফেসি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে সম্পর্কে সে জানতে চাইল। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, আর এই সময়ে কলড্রন বা কড়াইটা স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে ধীরে ধীরে মিশে গিয়েছিল। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, আর একটা নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এটা হালকা সঙ্গীত শোনা গিয়েছিল।
অ্যান্ড এইট শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ, এবং ম্যাকবেথের পাশ দিয়ে 8টা রাজাদের মতো ছায়া বেরিয়ে গিয়েছিল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং তার শেষে ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, গোটা শরীর তার রক্তে মাখা। অ্যান্ড স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, এবং ম্যাকবেথকে দেখে সে হেসেছিল। ব্যাঙ্কো বোর এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর, ব্যাঙ্কোর হাতে একটা গ্লাস ছিল যে গ্লাসে আরও অনেক ছবি দেখা যাচ্ছিল অনেক রাজার। অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজ, এবং ব্যাঙ্কো ম্যাকবেথকে সেই ছবির দিকে দেখিয়েছিল। ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট, ম্যাকবেথ এই দেখে বুঝতে পেরেছিলেন যে দিজ ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো, এগুলো ব্যাঙ্কোর পস্টারিটি, অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম। হু শুড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা স্কটল্যান্ডে ম্যাকবেথের পরে রাজসিংহাসনে বসবেন। দ্য থ্রি উইচেস ড্যান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, তিনজন উইচ ডাইনিরা তারা নাচতে শুরু করলেন হালকা সঙ্গীতে। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি, এবং যেন তারা তাদের দায়িত্ব পূরণ করেছে এমনভাবে। ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিস্ট ইন দ্য এয়ার, বাতাসে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। The first news that Macbeth got soon after coming out of the witches' cave, উইচেসদের কেভ থেকে বেরিয়ে আসার পরে প্রথম খবর যেটা ম্যাকবেথ জানতে পেরেছিলেন ওয়াজ দ্যাট ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, যে ম্যাকডাফ ফাইভের অধিপতি, হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে পালিয়েছিলেন। টু জয়েন দ্য আর্মি, সেই সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে। হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট হিম, যা তার বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল। আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, যুবরাজ ম্যালকমের মাধ্যমে। টু ডিসপ্লেস ম্যাকবেথ, যে কিনা ম্যাকবেথকে পদচ্যুত করতে চায়। অ্যান্ড সেট ম্যালকম, এবং ম্যালকমকে দ্য রাইট এয়ার, যিনি সত্যিকারের উত্তরাধিকারী সেই রাজসিংহাসনের, আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, তাকে স্কটল্যান্ডের রাজা বানানো যায়। স্ট্রাং উইথ রেজ, প্রচণ্ড রাগে যেন বিষক্রিয়া ঘটেছিল তার শরীরে, যেন কেউ হুল ফুটিয়ে দিয়েছিল। ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকডাফের দুর্গের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন ম্যাকবেথ। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের স্ত্রী সন্তানেরা। হোম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড, যাকে থেন অফ ফাইভ অর্থাৎ ম্যাকডাফ পেছনে রেখে গিয়েছিলেন। ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার্ড, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই নিষ্ঠুর ক্রিয়াকলাপ, হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিয়েনেটেড দ্য নোবেলিটি, ক্রমশ যে মহান ব্যক্তিরা ছিলেন তাদেরকে ক্রমশ অ্যালিয়েনেটেড, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল ফ্রম ম্যাকবেথ থেকে। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম, অনেকেই পালিয়ে গেছিলেন ম্যালকমের সঙ্গে এবং ম্যাকডাফের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হু অ্যান্ড নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা বিশাল একটা সেনাবাহিনী নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, যে সেনাবাহিনীকে ইংল্যান্ডে গড়ে তোলা হয়েছিল। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইস্ট, এবং বাকিরা তারা গোপনে মনের মধ্যে এই ইচ্ছে রেখেছিলেন সাকসেস টু দেয়ার আর্মস, যে সেই সেনাবাহিনী যেন সফল হয়। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ, যদিও ম্যাকবেথের ভয়ে দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পেরেছিলেন না। এভরিবডি হেটেড ম্যাকবেথ, এখন সবাই তারা ম্যাকবেথকে ঘৃণা করেন। দ্য টাইরেন্ট, স্বৈরাচারী। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করেন না। বাট অল সাসপেক্টেড হিম অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কেন, সবাই এখন তাকে সন্দেহ করে এবং এমনটাই ম্যাকবেথের অবস্থা যে তিনি মৃত রাজাকে নিয়েও হিংসা করেন। হু নাও স্লেপ্ট সাউন্ডলি, যিনি এখন নিশ্চুপে ঘুমোচ্ছেন। ইন হিজ গ্রেভ, তার কবরে। অ্যান্ড এগেনস্ট হুম, এবং যার বিরুদ্ধে অর্থাৎ মৃত রাজার বিরুদ্ধে ট্রিজন, কোনো ট্রিজন হ্যাড ডান ইটস ওয়ার্স্ট, তার সব থেকে বড় ক্ষতি তার হয়ে গেছে অলরেডি, তিনি মৃত, আর কি ক্ষতি হবে তার। নাইদার স্টিল নর পয়জন, না তরবারি না বিষ, ডোমেস্টিক ম্যালিশ না পারিবারিক কলহ, অর ফরেন ল্যাভিশ বা বিদেশি শত্রু, কুড হার্ট হিম এনি লঙ্গার, তাকে কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। মিনওয়াইল দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, আর ইতিমধ্যে রানী লেডি ম্যাকবেথ, যিনি ম্যাকবেথের খুব কাছের বন্ধু ছিলেন আর এখন তো ম্যাকবেথের একমাত্র বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন। অন হুজ বসম হি কুড সামটাইম সিক এ মোমেন্টারি রিপোজ, যার কাছে গিয়ে হয়তো কিছু সময়ের জন্য রিপোজ বা শান্তি পেতেন ম্যাকবেথ। ফ্রম দোজ টেরিবল ড্রিমস, এই ভয়ানক স্বপ্নগুলো থেকে। হুইচ অ্যাফেক্টেড দেম বোথ, যার দ্বারা দুজনেই বিচলিত হয়েছিলেন। পাস্ট অ্যাওয়ে, লেডি ম্যাকবেথ মারা গিয়েছিলেন, তিনি আসলে আত্মহত্যা করে নিয়েছিলেন। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, অপরাধ বোধ সহ্য করতে না পেরে।
অ্যান্ড অ্যাজ হি সাফার্ড ফ্রম সোমনাবলিজম, এবং যেহেতু তিনি সোমনাবলিজম বা অনিদ্রাতে ভুগছিলেন, সি আলটিমেটলি কমিটেড সুইসাইড, তিনি শেষ অবধি সুইসাইড বা আত্মহত্যা করে নিয়েছিলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একা পড়ে গিয়েছিলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, তিনি জীবন সম্পর্কে তার একটা অনীহা এসে জন্মেছিল। অ্যান্ড লংড ফর ডেথ, এবং মৃত্যুর আকাঙ্ক্ষাই তিনি করছিলেন। দ্য নিউজ অফ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের সেনাবাহিনী যে তার দুর্গে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, এই কথা শোনা মাত্র রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ এনশিয়েন্ট কারেজ, যে অল্প একটু এনশিয়েন্ট কারেজ বা প্রাচীন যা সাহস তার মধ্যে ছিল, সেটুকু আবার ফিরে এসেছিল। তিনি সৈনিক ছিলেন, তিনি যুদ্ধ করতে ভয় পান না। অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার, এবং তিনি চেয়েছিলেন যুদ্ধের অস্ত্র শিরস্ত্রাণ পরেই তিনি মৃত্যুবরণ করবেন, বিছানায় শুয়ে নয়। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস, আর এই যে তিন ডাইনি তারা যে প্রতিশ্রুতিগুলো করেছিল, হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স, তার মনের মধ্যে একটা মিথ্যা আত্মবিশ্বাস দিয়েছিল। অ্যান্ড রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, এবং তার মনে পড়েছিল সেই আত্মাদের ভবিষ্যৎবাণীগুলো, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন্স যে কোনো নারী জঠর থেকে জন্মানো কোনো পুরুষ কুড কিল হিম, তাকে মারতে পারবে না। হি অলসো বিলিভ, তিনি একথাও বিশ্বাস করেছিলেন, ইন দ্য সুথ সেইং, এই ভবিষ্যৎবাণীতে, যে দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইস্ট, তাকে পদচ্যুত করা যাবে না, আনটিল বীরনাম উড কাম টু ডান্সিনে, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডান্সিনে হিল অব দিয়ে এগিয়ে আসছে। হুইচ হি থট, যেটা তিনি মনে করেছিলেন, ওয়াজ ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই নিজের দুর্গেই নিজেকে তিনি আটকে নিয়েছিলেন, দরজা বন্ধ করিয়ে দিয়েছিলেন। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসোলুটলি ইমপ্রেগনেবল, যেটা মনে করা হতো ইমপ্রেগনেবল, অভেদ্য সেই দুর্গ। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং অপেক্ষায় রইলেন যে ম্যালকম আসুক, আক্রমণ করুক, তারপর তাকে দেখে নেব। ফাইনালি এ ডে কেম, শেষ অব্দি একটা দিন এলো। হোয়েন এ ম্যাসেঞ্জার অ্যাপ্রোচ টিম, যখন এক ম্যাসেঞ্জার দূত এসে ম্যাকবেথের কাছে উপস্থিত হয়েছিলেন, পেল, ফ্যাকাশে, অ্যান্ড ট্রিমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপছেন। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, প্রায় ম্যাকবেথের কাছে তার মনের কথা যেটা তিনি দেখেছেন যেন বলতে পারছিলেন না। অফ হোয়াট হি হ্যাড সিন অ্যান্ড ইয়েট অ্যাভার্ড দ্যাট, এবং তারপরেও তাও তিনি বললেন যে, অ্যাজ হি স্টুড অন দ্য হিল, যখন তিনি পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন, সেই ম্যাসেঞ্জার বললেন, ফর হিজ ওয়াচ, কারণ তার দায়িত্ব ছিল নজরদারি রাখা। হি চান্স টু সি দ্য বীরনাম, তখনই তিনি বীরনাম উডের দিকে তাকিয়েছিলেন। অ্যান্ড পারসিভড, এবং তার মনে হয়েছিল, উডস টু বি মুভিং, যেন জঙ্গলটা নড়ছে। শুনে ম্যাকবেথ চিৎকার করে উঠলেন, লায়ার, রোড ম্যাকবেথ, ইফ ইউ স্পিক ফলস, তুই যদি মিথ্যে বলে থাকিস, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ, তোকে জীবন্ত আমি ফাঁসি দিয়ে দেবো, আমন দ্য নেক্সট ট্রি, পাশের গাছের, টিল ফেমিন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত পচে গলে তোর শরীর না গলে গলে পড়ে। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইংস, এতক্ষণে ম্যাকবেথ ডাইনিদের যে ইকুইভোকাল বা দ্ব্যর্থক ভাষায় তাদের যে কথাগুলো, সেগুলোকে এখন তিনি সন্দেহ করতে শুরু করেছেন। অফ দ্য থ্রি স্পিরিটস, তিন আত্মার। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইস্ট টিল বীরনাম উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনে, তিনি কোনোদিন ভয় পেয়েছিলেন না, যে তিনি জানতেন যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডানসিনে হিল অব্দি এগিয়ে না আসে, তাকে কখনো পদচ্যুত করা যাবে না। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, আর এখন তো সেই জঙ্গলই নড়ছে, এগিয়ে আসছে। হাউ এভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বললেন, যাই হোক, ইফ দিস হুইচ বি ভাউচেস বি ট্রু, এটাই যদি সত্যি হয়, লেট আস মেক আস আর্মস অ্যান্ড মুভ আউট, আমরা শিরস্ত্রাণ পরি, অস্ত্রে সজ্জিত হই আর এগিয়ে যাই। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে তো পলায়নের কোনো পথ নেই, নর স্টেইং ইন হেয়ার, এখানে থাকাও যায় না। আই বিগিন টু ওয়ারি অফ দ্য সান, এখন তো আমি সূর্যালোককেও সন্দেহ করতে শুরু করেছি। অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমার মনে হয় জীবন শেষ হতে চলেছে। সেইং দিস হি সেলড ফোর্থ আপন দ্য বিসিজার্স, আক্রমণকারী সৈনিকদের ওপর তিনি লাফিয়ে পড়েছিলেন এই কথা বলে। হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা এখন দুর্গে এসে উপস্থিত হয়েছেন। এই অদ্ভুত ঘটনা কী ছিল তার বর্ণনা। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড, এই যে বীরনামের উড মুভ করছে, তার বিশেষ ঘটনা কী ছিল, কী কারণে এমনটা মনে হয়েছিল। ওয়াজ ইজিলি সলভ, যখন সৈনিকেরা এসে পৌঁছেছিল দুর্গে, তখন তার একটা কারণটা জানা গেল। কী ছিল সেটা। হোয়েন দ্য বিসিজিং আর্মি, যখন সেই আক্রমণকারী সৈনিকেরা অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, দুর্গের দিকে এগিয়ে আসছিল, থ্রু দ্য উডস অফ বীরনাম, বীরনামের জঙ্গলের ভেতর দিয়ে,
ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিওর জেনারেল, ম্যালকম অত্যন্ত দক্ষ সেনানায়কের মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈনিকদের সে বলেছিল, টু হিউ ডাউন এ বাও, একটা বড় গাছের ডাল কেটে ফেলতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, এবং সামনে ধরে এগিয়ে চলতে, সো দ্যাট হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে ম্যাকবেথ দূর থেকে দেখে বুঝতে না পারেন সৈনিকদের আসল সংখ্যা কত। আর দূর থেকে এটা দেখেই মনে হয়েছিল দিস মার্চিং অফ সোলজার, সৈনিকদের প্রত্যেকের এরকম একটা বড় গাছের ডাল সামনে রেখে ধরে হেঁটে এগিয়ে আসা, হুইচ বট ইন দেয়ার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে দেখে এটাই মনে হয়েছিল লাইক মুভিং উড, যেন জঙ্গলটা নিজেই এগিয়ে আসছে। অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, তাই দূত ভয় পেয়ে গিয়েছিল। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস ব্রট টু পাস, এইভাবে ডাইনিদের ভবিষ্যৎবাণীও সত্যি হলো, ইন এ সেন্স এমন একটা ভাবে, ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, ম্যাকবেথ যেমনটা ভাবে ভেবেছিলেন তার ঠিক বিপরীত দিক থেকে। ম্যাকবেথ একরকম ভেবেছেন, কিন্তু এগুলো বাস্তব হলো আরেক দিক থেকে। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, তাই ম্যাকবেথ তার কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। এ ফিয়ার্স স্কিমিরিস টুক প্লেস, তারপরে এক ভয়ানক লড়াই শুরু হয়েছিল ওখানে, ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, ম্যাকবেথ তাদের সবাইকে হত্যা করেছিলেন যারা এসে ম্যাকবেথকে চ্যালেঞ্জ করেছিল। আনটিল হি ফেসড ম্যাকডাফ, শেষ অবধি গিয়ে ম্যাকডাফের সামনে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং তখনই তার মনে পড়ে গেছিল, আত্মারা তাকে সাবধান করেছিল, বিওয়্যার অফ থেন অফ ফাইভ, বিওয়্যার অফ ম্যাকডাফ, হু হ্যাড কনসিল্ড হিম টু স্টে অ্যাওয়ে কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যারা তাকে বলেছিল থেন অফ ফাইভকে থেকে দূরে থেকো। হি উড হ্যাভ টার্ন ব্যাক, হয়তো ম্যাকবেথ ফিরেই যেতেন, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম, কিন্তু ম্যাকডাফ নিজেও তো ম্যাকবেথকে খুঁজছিলেন থ্রু দ্য হোল ফাইট, পুরো লড়াইটাতে, অপোজড হিজ টার্নিং, তিনি গিয়ে সামনে দাঁড়ালেন, ম্যাকবেথকে যেতে দিলেন না। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিওড, এবং সামনাসামনি দুই যোদ্ধাকে দেখে মনে হয়েছিল এক ভয়ানক লড়াই হতে চলেছে। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে বিভিন্ন রকমভাবে কটু কথা বলেছিলেন। অ্যান্ড কল্ড হিম এ টাইরেন্ট, তাকে স্বৈরাচারী বলেছিলেন, মার্ডারার, হত্যাকারী বলেছিলেন, হেল হাউন্ড, নরকের পশু বলেছিলেন, অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ, নিষ্ঠুরভাবে তার স্ত্রী এবং সন্তানদের, ইনোসেন্ট চিলড্রেনদেরকে হত্যা করার জন্য। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, আর তখনই ম্যাকবেথের মনে পড়ল যে আত্মারা তাকে একটা কথা বলেছিল। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে বললেন, আই বিয়ার এ চার্মড লাইফ, আমার জীবন মন্ত্রপ্রুত, হুইচ মাস্ট নট ইল টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওমেন, প্রাকৃতিকভাবে জন্মানো কোনো নারী থেকে, কোনো পুরুষ যিনি প্রাকৃতিকভাবে কোনো নারী থেকে জন্মেছেন তার কাছে সে বস্বীকার করে না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাফড হিম, এই শুনে ম্যাকডাফ তাকে তাচ্ছিল্য করে উঠলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং এই ঘোষণা করলেন যে নেভার বর্ন অফ ওমেন, তিনি কোনোদিন নারী থেকে জন্মানইনি। নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, প্রাকৃতিকভাবে তো নয়। বাট হি ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম, কিন্তু তাকে অসময়ে তার মাতৃজঠর থেকে বার করে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ ম্যাকডাফ ছিলেন সিজারিয়ান বেবি। আজ থেকে 400 বছর আগে সিজারিয়ান বেবির কনসেপ্ট ছিল না। তাই এটা ছিল একটা বিস্ময়কর ঘটনা ম্যাকবেথের কাছে, চমকে দেওয়ার মতো। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ, ম্যাকবেথ তার সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন, রেজলিউটনেস, প্রত্যয় হারিয়ে ফেলেছিলেন। হি ল্যামেন্টেড, তিনি যেন শোক প্রকাশ করেছিলেন। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস, ভবিষ্যতে লাইং ইকুইভোকেশন, এই মিথ্যাচারী ডাইনিদের কথা কেউ বিশ্বাস করবে না। অ্যান্ড জাগলিং স্পিরিটস, বা নিত্যরত এই স্পিরিটদের আত্মাদের কথা। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা আমাদেরকে ঠকায় এমন শব্দের দ্বারা, দ্যাট হ্যাভ ডাবল মিনিং, যেগুলোর দুটো করে অর্থ বেরোয়। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারেলি, এবং আক্ষরিকভাবে যখন দেখে মনে হয় তারা তাদের প্রতিশ্রুতি বোধহয় রাখছে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রুভিং ডিফারেন্ট মিনিং, তারা আমাদের হতাশ করে অন্যভাবে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, তারপর তিনি ম্যাকডাফের বিরুদ্ধে লড়াই করতে প্রত্যাখ্যান করলেন ম্যাকবেথ। ম্যাকডাফ হু অ্যাভোর্ড হিম, ম্যাকডাফ এখন যিনি তাকে রীতিমতো ঘৃণা করেন, স্কোর্নফুলি টোন্ড হিম, ঘৃণার সঙ্গে তাকে বললেন, দ্যাট দে উড ইমপ্রিজন হিম, যে ঠিক আছে তোমাকে লড়তে হবে না, আমরা তোমাকে ইমপ্রিজন, জেলে ভরবো। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম, এবং তোমাকে প্রদর্শন করবো, অনেকটা ওই চিড়িয়াখানায় রাখা জীবজন্তুর মতো, ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি, জনগণের কাছে, অ্যাজ এ টাইরেন্ট, স্বৈরাচারী হিসেবে।
কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লে, ঠিক যেভাবে দৈত্যদের দেখানো হয়। নেভার, সেড ম্যাকবেথ। এই শুনে ম্যাকবেথের আত্মসম্মানে ঘা লেগেছে, তিনি চিৎকার করলেন, অসম্ভব, সেড ম্যাকবেথ। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট। ছোট্ট সেদিনের যুবরাজ ম্যালকম, তার পায়ের কাছে মাটি চুম্বন, সেই যুবরাজ হবে, রাজা হবে সেই যুবরাজ, আর তার কাছে মাটি চুম্বন করবো পায়ের কাছে, অসম্ভব। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন, তার সাহস যেন আবার ফিরে এলো, উইথ ডিসপেয়ার, হতাশার সঙ্গে। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, তিনি ম্যাকডাফের উপর লাফিয়ে পড়েছিলেন। হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল, যিনি বেশ কিছুক্ষণের লড়াইয়ের পরে ওভার পাওয়ার্ড হিম, তাকে পরাজিত করতে পেরেছিলেন। অ্যান্ড সেভার্ড হিজ হেড, এবং তার ধর্মুণ্ড আলাদা করে দিয়েছিলেন। ম্যাকবেথকে হত্যা করে দিয়েছিলেন। অ্যান্ড প্রেজেন্টেড ইট, এবং সেই ম্যাকবেথের কাটামুণ্ড তিনি নিয়ে উপস্থিত করেছিলেন টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, নতুন রাজার কাছে, ম্যালকমের কাছে। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম তারপর রাজ সিংহাসনে বসেছিলেন। অ্যামিড অ্যাক্লেমেশন, প্রশংসার মধ্যে, অব দ্য নোবেল ম্যান, ওখানকার স্কটল্যান্ডের মহান ব্যক্তিদের প্রশংসার মধ্যে। অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ডের মানুষজনও খুশি হয়েছিলেন। গল্প শেষ।